তাহলে আমরা গত ক্লাসে শিখছিলাম হচ্ছে আমরা এই তিনটা ক্যাটাগরির অ্যাড রান করা, তাই না? যে রিচ অ্যাড ক্যাম্পেইন, ক্যারোজল অ্যাড আর অ্যানিমেশন অ্যাড। আচ্ছা, আমাদের একটা টপিক বাকি ছিল, সেটা হচ্ছে আমরা তো ওইখানে মানে ওই টেক্সটের জায়গাতে আমরা টেক্সট অ্যাড করছিলাম, তাই না? তারপরে আমাদের যে ইমেজের জায়গাতে আমরা ইমেজগুলো অ্যাড করছিলাম, তাই তো? এগুলো কিন্তু আমরা অ্যাড করছিলাম, কিন্তু যদি এমন হয় ধরো যে আমি একটা লাইভ করে দেখাই আপনাদের। ধরেন যে আমাদের এই যে কই পোস্টটা, হ্যাঁ এইটা এইটা আমাদের যে উপজেলা এই সেন্টার ডুমুরিয়া খুলনা। হ্যাঁ, এখন এই এই যে পোস্টটা, ধরো যে আমার এখন এখন এখানে কি ভর্তি চলছে, আমি এখানে একটা পোস্ট করছি। এখন আমি চাচ্ছি কি এই পোস্টটা অলরেডি আমার করা হয়ে গেছে, এখন এই পোস্টটাকেই আমি কীভাবে অ্যাড ক্যাম্পেইনে ইন্টিগ্রেট করে আমি অ্যাড ক্যাম্পেইনটা সেট আপ করবো। ঠিক আছে, মানে এক কথায় হচ্ছে যদি কোনো পেজের এক্সিস্টিং পোস্ট আমি যদি সেটাকে অ্যাড রান করতে চাই তাহলে আমাকে কি করতে হবে। আচ্ছা, তাহলে আমি এবার একটা রিয়েলি একটা ক্যাম্পেইন সেট আপ করে দেখাই। মানে এটা হচ্ছে আমি একটু আগে সেট আপ করবো, কিন্তু ভাবলাম যে যখন ক্লাস নিব তখন ওদেরকে একসাথে দেখাই, তাহলে আমার এক কাজে দুই কাজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি ফার্স্টে আমি ফেসবুক অ্যাড ম্যানেজারে আমি চলে যাব। ফেসবুক অ্যাড ম্যানেজার যাওয়ার পরে একটু ওয়েট করি আমি, সোলো কাজ করে। আচ্ছা, আমি ফেসবুক অ্যাড ম্যানেজারে আসলাম। আসার পরে আমি ফার্স্টে এখান থেকে আমার অ্যাড অ্যাকাউন্টটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, এইটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এখন আমি এখানটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো। আমি একটা রিচ অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করব। ক্রিয়েটে গেলাম, যে আমার শুধু উদ্দেশ্যটা হচ্ছে কি যে আমার এই পোস্টটা যেন মানুষের সামনে দেখায়। হ্যাঁ, এটা। আচ্ছা, এখন তাহলে আমি এখানে আসলাম, আমি এখানে রিচ দিলাম। রিচ দেওয়ার পরে এবার আমি কন্টিনিউতে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ক্যাম্পেইনের নেম দিলাম হচ্ছে অ্যাডমিশন, কম্পিউটার অ্যাডমিশন অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা, এইবার আমি এখানে আর কোথায় যাব? রিচ অ্যাড ক্যাম্পেইন দিলাম আমরা। ডেইলি বাজেটটা দিব হচ্ছে সেকেন্ড পার্টে এসে। এবার আমরা সেকেন্ড পার্টে আসলাম। সেকেন্ড পার্টে এসে এখন একটা নাম দিলাম এখানে, কম্পিউটার ট্রেনিং নাম দিলাম। আচ্ছা, এবার আমি কোন পেজ থেকে আমি অ্যাড রান করবো সেটা আমাকে এখানে বলছে, যা তাহলে আমি এখানে দিব হচ্ছে, যেহেতু আমার এটা হচ্ছে ডুমুরিয়া উপজেলা ই সেন্টার, তাহলে সে পেজটা কোথায়? এই যে উপজেলা, এই যে উপজেলা ই সেন্টার ডুমুরিয়া খুললাম, এই পেজটা দিয়ে আমি অ্যাড রান করব। আচ্ছা, এরপরে ডেইলি বাজেট। হ্যাঁ, ডেইলি বাজেট আমি দিব জাস্ট $1, যেহেতু রিচ অ্যাড তো এবং আমাদের বাংলা, আর আমি এটাকে দিব হচ্ছে অনলি ডুমুরিয়াতে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার অ্যাড ক্যাম্পেইন আমার স্টার্ট ডেট আছে এখন থেকে শুরু হোক, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমি দেখো এইখানে আমি ইউনাইটেড স্টেট আছে না, এইখান থেকে আমি কি করব, আমি এখান থেকে পিপল লিভিং ইন দিস লোকেশন এটা দিব। এখানে এবার আমি যদি ডুমুরিয়া লিখে সার্চ দেই, যে আমার এরিয়াতে আমি যেটাতে অ্যাড দিব, এখন ডুমুরিয়া লিখে সার্চ দিলে এই যে ডুমুরিয়া খুলনা ডিভিশন খুলনা এটা চলে আসছে না। আমি যদি এবার এখানে ক্লিক করি,
তাহলে আমাকে দেখাচ্ছে হচ্ছে ডুমুরিয়া এইখানে। তাহলে আমি একটু প্লাসে ক্লিক করে জুম করে দেখব। আচ্ছা, কিন্তু এই ডুমুরিয়া সেই ডুমুরিয়া নয়। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, আমি এখানে খুলনা লিখে, খুলনা খুলনা লিখলে এখানে আমি একটু জুম করলে এই যে আমি ডুমুরিয়া কিন্তু পেয়ে গেছি, তাই না? এই যে ডুমুরিয়া। এখন এই ডুমুরিয়া যেহেতু আমাদের এই ফেসবুকের অপশনে নাই, সেহেতু আমার এখন কি করতে হবে, আমাকে একটু জুম করে নিয়ে আমি আর একটু চেক করে শিওর হয়ে নিই যে আসলে আমার এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এই যে ডুমুরিয়া মেক্সিমেল রোড, এটা হচ্ছে আমাদের বাড়ির রোড। হ্যাঁ, আমার বাড়িটা হচ্ছে ঠিক এইখানে। ওকে, তাহলে এখন আমি কি করব, আমি হচ্ছে যেহেতু এখানে আমার ওইটা নাই, আমি এই যে পিন ড্রপ করে, হ্যাঁ ড্রপ পিন করে আমি ঠিক এই ডুমুরিয়ার উপরে একটা ক্লিক করব। ক্লিক করলেও কিন্তু এই যে ডুমুরিয়া এরিয়াটা কিন্তু চুজ করে নিয়েছে, হ্যাঁ সিলেক্ট করে নিয়েছে। এখন আমি কি করব, আমি এবার এই খুলনা ডিভিশন এটাকে আমি বাদ দিয়ে দিলাম। দেখো এখানে আমি যখন একটা স্পেসিফিক পিন আউট করে নিলাম লোকেশন, তখন কিন্তু এখানে কিন্তু আমার এখানে একটা কোড নাম্বার শো করে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এই ডুমুরিয়ার আশেপাশে আমি কত কিলোমিটার এটা দেখাতে চাই। তো যেহেতু আমার ট্রেনিং সেন্টারটা হচ্ছে ডুমুরিয়া বাজারের মানে আশেপাশের লোকজনরাই দেখবে, তো এই দিকে গেলে অনেক দূর চলে যায়। তো আমি এখানে কী করবো, এখানে 10 মাইল পর্যন্ত এরিয়া আছে, আমি এখান থেকে 10 মাইল দিব না, আমি এখান থেকে দিব হচ্ছে 5 মাইল। 5 মাইল দিলে আমার জন্য এনাফ। এখানে যেটুকু যা আসছে আমার এই 5 মাইলের ভিতরে হলেই আমার অডিয়েন্সগুলো দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, কারণ যেহেতু আমার ওইখানে হচ্ছে ফিজিক্যালি লোকজন দেখে, যেন 5 কিলোমিটারের বাইরে যারা, তারা আর এইখানে হয়তো বা আসবে না। ওকে, তাহলে এরপর আমি কি করব, তাহলে আমার লোকেশন দেওয়া এবার এজ। তাহলে আমার যেহেতু কম্পিউটারটা ইয়ং লোকেরাই শেখে, সেহেতু আমি এখানে বয়স দিব 14 থেকে 40, ঠিক আছে। 14 থেকে 40 এই বয়সটা আমি দিলাম। ওকে, আচ্ছা, এবার আমি জেন্ডার দিলাম অল, সমস্যা নেই। আচ্ছা, এইখানে আমি কোনো কিছু সেট আপ করবো না, ঠিক আছে, কারণ কি আমি চাচ্ছি যে এই 14 থেকে 40 বছর সবাই যেন, আর যেহেতু আমার এটা একটা ছোট এরিয়া, সবাই দেখুক অ্যাডটা। আচ্ছা, এরপরে আমি এখানে অটোমেটিক প্লেসমেন্ট থাকবে, সমস্যা নেই। এবার আমরা থার্ড পার্টে চলে যাই। থার্ড পার্টে এসে আমরা একটা ক্যাম্পেইনের নাম দিব এখানে, মানে অ্যাড সেটের নাম আর কি। ট্রেনিং অ্যাড সেটে দিলাম। আমাদের পেজের নামটা এখানে চলে আসছে অটোমেটিক। এইবার আমাদের খেলা হচ্ছে এবার এইখানে এই যে অ্যাড সেটআপ, ঠিক আছে। তো এই যে এখানে আমরা কিন্তু আগের দিন ছিল হচ্ছে ক্রিয়েট অ্যাড। এই ক্রিয়েট অ্যাড থাকলে এখানে আমার আলাদাভাবে এখানে সিঙ্গেল ইমেজ, তারপরে এখানে যে টেক্সট, হ্যাঁ এইগুলো আমাদেরকে এখানে আপলোড করে দিতে হয়, এই যে টেক্সট, প্রাইমারি টেক্সট বা যেগুলো। কিন্তু আমি যেহেতু এই পোস্টটাকেই আমি অ্যাড রান করব, এখন আমাকে কি করতে হবে, এই অ্যাড সেটআপের এখান থেকে, সবাই এটা আপনারা খেয়াল রাখবেন, অ্যাড সেটআপের এখান থেকে এই ক্রিয়েট অ্যাডের এইটাকে চেঞ্জ করে আপনি এখানে দিবেন ইউজ এক্সিস্টিং পোস্ট, ঠিক আছে। ইউজ এক্সিস্টিং পোস্ট মানে যেটা আপনার পোস্ট অলরেডি করা আছে। আচ্ছা, এইটা দেওয়ার পরে এরপরে আপনি আসবেন সিলেক্ট পোস্টে, ঠিক আছে। সিলেক্ট পোস্টে আমরা আসলাম। এবার আমার ওই পোস্টটা হচ্ছে কোনটা, ওই পোস্টটা হচ্ছে এইটা, ঠিক আছে। এই যে এইটা, এখন আমি এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন ওই পোস্টটাই এখানে চলে আসছে, দেখছেন এই যে কম্পিউটার করছে, ভর্তি চলছে, এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখানে ক্লিক করলে সবাই এগুলো জানতে পারবে। আচ্ছা, এরপর আমি এখানে একটা বাটন যদি আমি সেট করতে চাই, তাহলে আমি এখানে একটা কল টু অ্যাকশন বাটন সেট করে দিব।
তো আমি এখানে আমি সেন্ড মেসেজ বাটন সেট করে দিলাম। ঠিক আছে, সেন্ড মেসেজ, যদি কেউ কিছু জানতে চায় তাহলে আমাদের এই মেসেজ অপশানে ক্লিক করে সেন্ড করে দিবে। আচ্ছা, এরপরে আর কিছু আছে এখানে। ওকে, ঠিক আছে। এইবার আমাদের চিন্ময় আগের দিন একটা প্রশ্ন করছিল, মনে আছে চিন্ময়? যে ভাই এই সেন্ড মেসেজে ক্লিক করলে অনেক রকমের প্রশ্ন ওঠে, যে জি ভাই। এরকম কোর্স ফি কত, আপনাদের লোকেশন কোথায়, তাই না? একটাতে ক্লিক হ্যাঁ। করলে কিছু কিছু অটোমেটেড রিপ্লাই বা অ্যান্সার চলে আসে। এখন দেখো ওইটা কিভাবে সেট করে অ্যাডের জন্য। তাহলে আমরা এই কল টু অ্যাকশন বাটনে আমরা দিলাম কিন্তু সেন্ড মেসেজ, তাই না? মানুষ এখানে সেন্ড মেসেজ করবে। এখন সেন্ড মেসেজে ক্লিক করলে মানুষ কি পাবে বা কি দেখবে? এবার দেখো, এই যে এখানে লেখা আছে না, স্টার্ট কনভার্সন আর জেনারেট লিডস আর অ্যাডভান্স সেটআপ। দেখো এখন আমি যদি চাই যে এখানে আমি এই কিছু কোশ্চেন দেখাবো, তখন আমাকে এইখান থেকে সেট আপ করতে হয়। ঠিক আছে, এই যে স্টার্ট কনভার্সন, এখানে আমি এই যে এডিট লেখা আছে আর একটা হচ্ছে প্রিভিউ ইন মেসেঞ্জার, আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এইবার আমাকে এই যে দেখাচ্ছে যে ওয়েলকাম, ফার্স্ট একটা ওয়েলকাম মেসেজ আছে। ঠিক আছে, যে হাই, এই যে প্লিজ লেট আস নো অ্যাবাউট হেলথ, এরপরে এরকম কিছু কোশ্চেন আসে, তাই না? এই যে এরকম কিছু কোশ্চেন আসে, ক্লিক করলে কিছু অটোমেটিক অ্যান্সার বের হয়। তাহলে আমি এবার এখানে কি দেখাতে চাই, তাহলে আমি এখানে প্রথমে আমি চাচ্ছি যে যদি কেউ এখানে ক্লিক করে তাহলে প্রথমেই এখানে লেখা আসবে ডুমুরিয়া উপজেলা সেন্টারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ওঠে না কেন? সরি, এটা তো কোশ্চেনে চলে গেল। এখানে অনেক স্লো ভাই, টেক্সট লিখলে খুব ধীরে ধীরে উঠে, আমিও প্র্যাকটিস করার সময় দেখছিলাম। আচ্ছা আচ্ছা, উপজেলা এই সেন্টারে না, কেমন নেট ছিল নাকি এমন কিছু নাকি? মনে হয় না, মনে হয় লেখাটা এখানে ধীরে ধীরে উঠে, আমি যখন লিখছিলাম তখন এরকম ধীরে ধীরে উঠছিল। আপনাকে স্বাগত। ঠিক আছে, আমি যাচ্ছি যে এইটা যেন প্রথমে দেখায়, তার মানে মানুষ সেট মেসেজে ক্লিক করলে এইটা ফার্স্টে দেখাবে। এরপর হচ্ছে কোশ্চেনগুলো আমাদেরকে এইখানে সেট করতে হবে। কোশ্চেন 1 2 3 আমরা কি সেট করবো সেটা হচ্ছে এখানে। ঠিক আছে, এখন এইবার এইটা আমাকে হচ্ছে নিজের থেকে অডিয়েন্স হিসাবে, মানে ধরি যে আমি একজন নিজেই অডিয়েন্স বা আমি এই অ্যাডটা দেখলাম, তাহলে আমি কি কি প্রশ্ন করতে পারি? হ্যাঁ, যেমন আমি ফার্স্টে যদি কেউ জানতে চায় যে কি দেওয়া যায়, কোর্স ফি কত সেটা মানুষ জানতে চাচ্ছে। কোর্স ফি কত, কোর্স ফি কত, যদিও এটা আমাদের ইসে দেওয়া আছে, তারপর আমি এখানে দিয়ে দিই অফিস প্রোগ্রাম 3000 টাকা, অনেক স্লো কাজ করে এখানে। মহা সমস্যা,
স্লো কাজ করছে। ভাই নিচে এটা কি অ্যান্সার দিয়ে দিতে হচ্ছে? হুম, মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, মানে কেউ যখন এরকম কোশ্চেন থাকবে, ঠিক আছে, এই যে এরকমভাবে আসবে, হ্যাঁ, যে এখন এখানে যখন ক্লিক করবে তখন অটোমেটিক্যালি একটা অ্যান্সার আসবে। মানে এটার এই যে উদ্দেশ্য কি? এখানে যেটা লিখতেছেন সেই অ্যান্সারটা আসবে হ্যাঁ, মানে এই যে দেখো, এই যে 3000 টাকা। হ্যাঁ, এই যে অটোমেটেড ও আচ্ছা রেসপন্স দেখছো, এটা কিন্তু ফার্স্টে আচ্ছা কেউ দেখবে না, এটা যখন সে কোশ্চেনে ক্লিক করবে তখন সে দেখবে। হ্যাঁ মানে তখন দেখবে। একজন অডিয়েন্স সে কি করে, সে তো উম, কিছু না কিছু জানতে এই সেন্ড মেসেজে ক্লিক করবে। এখন সে কি কি জানতে চায় এটা আগে আমাদেরকে এটা অনুমান করে ধরে সেইভাবে দিতে হবে। হ্যাঁ, জি জি। মাইক্রোসফট অফিস প্রোগ্রাম 3000 টাকা দিলাম। এত স্লো কাজ করে না, আমি তো আগেও কাজ করছি এখানে। Wait করলাম। আউটসোর্সিং 5000 টাকা। বিপদে পড়ে গেলাম। আচ্ছা, এবার আমি সেকেন্ড কোশ্চেন আমি সেট করব কি, সেকেন্ড কোশ্চেন আমি যদি সেট করতে চাই, কোর্স ফি দিলাম। আচ্ছা, এবার সে যদি জানতে চায় যে আমাদের অ্যাড্রেস কোথায়, ঠিক আছে, অ্যাড্রেস কোথায়, তাহলে আমরা এই এইটা দিয়ে দিব, ঠিক আছে। যোগাযোগের ঠিকানা, এখানে যখন কেউ ক্লিক করবে তখন সে এই অ্যান্সারটা পাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি দেওয়া যায়, তিনটা আরেকটা দিয়ে দিই। দিলাম যে কত মাসের কোর্স, ঠিক আছে, বা কোর্সের মেয়াদ, তাই সেটা দিতে হবে। কোর্সের মেয়াদ, তিন মাস ও 6 মাস। ব্যাস, শেষ। তার ভাই মানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে ভালো হতো। এখানে হ্যাঁ দিলাম কোনো সমস্যা নেই, এখানে দাঁড়িয়ে দেই। আচ্ছা, তাহলে কোর্স ফি কত, এগুলো জাস্ট মানুষ ক্লিক করলে এখানেই করা যাবে, ঠিক আছে। এখানে চাইলে এই যে অ্যাড এ কোশ্চেন, যে আরও অনেক কোশ্চেন দেওয়া যায়। আচ্ছা, এখানে আমরা চাইলে এই যে সেভ টেমপ্লেট, মানে আমি এটাকে সেভ করে রেখে আমি পরেও এটা ইউজ করতে পারি, একটা নাম দিয়ে সেভ করতে চাই, তাই আমাদের এই নামটাই থাকলো, অথবা আমরা এখানে দিলাম ট্রেনিং মেসেজ, ঠিক আছে, দিলাম। দেওয়ার পর আমরা এই যে সেভ অ্যান্ড ফিনিশ ক্লিক করলাম, এটা সেট হয়ে গেল। এবার আমি যদি চাই যে এটা দেখতে, তাহলে যে প্রিভিউ ইন মেসেঞ্জার, আমি যদি এখানে একটা ক্লিক করি, ওকে দেই, তাহলে এখানে আমাকে ফেসবুকে দেখাবে।
এখানে এই যে ইয়ে আসছে না মেসেজ, এবার এখানে ক্লিক করলে আমরা ওর প্রিভিউটা দেখতে পাবো। এই যে মানুষ এইভাবে দেখবে যে ডুমুরিয়া উপজেলা এই সেন্টারে আপনাকে স্বাগতম, এরপরে আমার এইভাবে কোশ্চেন আসবে যে কোর্স ফি কত, যোগাযোগের ঠিকানা এইভাবে আসবে। আমি জাস্ট যদি ক্লিক করি তখন নিচে আমাকে এইভাবে দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা এখানে মানে আমাদের এটার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আমরা কীভাবে একটা এক্সিস্টিং পোস্ট যেটা আমার পেজে অলরেডি আছে সেটাকে আমি কীভাবে অ্যাড করব অ্যাড ক্যাম্পেইনে। আরেকটা আমরা শিখলাম হচ্ছে কীভাবে এই যে মেসেঞ্জার অপশনে এই কোশ্চেন অ্যান্সার সেট করতে হয়। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিস, একটা গুরুত্বপূর্ণ জিনিস যে কীভাবে এটা সেট করতে হয়। কারণ আমরা এখন দেখছি যে কারণ একটা লোক যখন মেসেঞ্জারে এসে সে যদি কোনো কিছু টাইপ করে কোশ্চেন করে যে ভাই আপনাদের কোর্স ফি কত, তাহলে হয়তো ওই মুহূর্তে আমি নাই, মানে আমি অনলাইনে নাই, তাহলে কিন্তু সে কিন্তু কোশ্চেন করে যদি অ্যান্সার না পায় সে কিন্তু ওখান থেকে চলে যাবে, ও কিন্তু আর এইটা খোঁজ খবর নিবে না। কিন্তু সে যদি ক্লিক করে দেখে যে অলরেডি আমার সমস্ত কোশ্চেনের অ্যান্সার এখানে দেওয়া আছে, তাহলে সে কিন্তু খুশি হয়ে ওগুলো ক্লিক করে করে দেখতে থাকে। মানে মানুষের কাজ রোবটে করে দেয় আর কি। ঠিক আছে, ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের এক ক্যাম্পেইন কিন্তু সেট আপ শেষ। এখন আমরা একবার রিভিউ দিয়ে আসি। ঠিক আছে, যে কোথাও কোনো কিছু বাকি আছে কিনা। আমরা ক্যাম্পেইনের নেম দিলাম, আমরা এখান থেকে এগুলো আপাতত সেট আপ করার নাই। আমরা সেকেন্ড অপশানে এসে আমরা এখানে অ্যাডসেটের নেম দিলাম, আমরা পেজের নাম দিলাম, আমরা বাজেট দিলাম, ডেইলি বাজেট $1, আমরা ডিসেম্বর এর থেকে শুরু হবে। আর আমরা শেষ ডেট দিলাম না, এটা আমরা জাস্ট অ্যাডের ফলাফল দেখে তারপরে আমরা আর কন্টিনিউ করব, বা আমরা চাইলে অফ করে দিতে পারবো। তারপরে হচ্ছে আমরা লোকেশন দিলাম ডুমুরিয়া, এরপর আমরা এজ দিলাম, আমরা জেন্ডার দিলাম, আমরা ডিটেইল টার্গেটিংয়ে কিছু দিলাম না যে সবাই এটা দেখুক। আচ্ছা, আর ল্যাঙ্গুয়েজ অল দিলাম, এখানে অটোমেটিক দিলাম। আচ্ছা, আর এইখানে হচ্ছে আমরা এই এক্সিস্টিং পোস্টটা আমরা অ্যাড করে দিলাম, আর এখানে মেসেঞ্জারে কিছু কোশ্চেন আমরা সেট করলাম, বাস শেষ। এখন আমি কি করব, আমি লাস্টে পাবলিশে ক্লিক করব। আমি যদি এটা পাবলিশে ক্লিক করি, পাবলিশিংয়ে আমি যখন ক্লিক করব তখন এটা কিন্তু এই যে পাবলিশিং হচ্ছে 3 of 3 মানে কি আমাদের এখানে 3টা সেট আছে, সেটা বোঝাচ্ছে আর কি। এটা কিন্তু পাবলিশ হয়ে গেল। এইবার আমি অ্যাড ম্যানেজারে ফিরে যাই। যে কোনো অ্যাড পাবলিশ করলেই কিন্তু পাবলিশ হয় না, ওইটা কিন্তু ইন রিভিউতে থাকে, মানে ফেসবুক ওইটাকে রিভিউ করে, দেখে যে আসলে এই অ্যাড ক্যাম্পেইনটা পাবলিশ করার মতো কি না। ঠিক আছে, এই যে এখানে কিন্তু লেখা আসবে যে ইন রিভিউ। হ্যাঁ, এইটা হয়তো 10 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা, মানে সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে ফেসবুক এটাকে যদি অ্যাড রান করার মতো হয় তাহলে এটাকে মানে পাবলিশ করে দেয়। আর যদি এটা ফেসবুকের রুল বিরোধী হয়, রুল বিরোধী কেমন, যেমন ফেসবুকে কিন্তু কোনো কি বলে ওই যে রাজনৈতিক কোনো পোস্ট কিন্তু এখানে দেওয়া যায় না। তারপরে কোনো ওই যে অবৈধ যেসব প্রোডাক্টের কিন্তু এখানে পোস্ট দেওয়া যায় না, তো এমন কিছু হয়। তারপরে নির্বাচন নিয়ে কোনো পোস্ট দেওয়া যায় না, এগুলো থাকলে কিন্তু ফেসবুক এটাকে অ্যাপ্রুভ করে না। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের একটা কমপ্লিট অ্যাড ক্যাম্পেইন উইথ এক্সিস্টিং পোস্ট। এটা কি সবাই ক্লিয়ার মোটামুটি?